রাত বাজে 12টা। আমার বন্ধুরা ফোন দিয়ে আনছে বিরিয়ানি খাইব। এখন বিরিয়ানি বানাইছে, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি বানাইয়া হায়দ্রাবাদি বিরিয়ানি কনসা কানপুরি বিরিয়ানি। আমরা প্রথমে আলাদাভাবে বিরিয়ানির চাউলগুলো মানে রান্না করে নিছি। তারপর আমরা মাংসটা আলাদাভাবে সুন্দর করে গাঢ়া করে ঝোল করে রান্না করে নিছি। তারপর পেঁয়াজ কুচি ভাইজা নিছি। তারপর আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো সব আমরা রেডি করে নিছি কুচি করে কাইটা। তারপর আমরা কি করতেছি, প্রথমে নিচে মাংস দিয়ে দিতেছে, ঠিক আছে? মাংসের ঝোল দিয়ে দিতেছে। না সরি, প্রথমে কিছু পাতা দিয়ে দিছিল, ঠিক আছে? তারপর মাংস ঝোল দিয়ে দিতেছে, ঠিক আছে? তারপর আমরা এগুলো এখন যে রান্না করতেছে ওনার পরামর্শে এখন আমরা চাউল যে বিরিয়ানির চাউল আছে কিছু চাউল ঢেলে দেবো, ঠিক আছে? চাউল ঢেলে দেওয়ার পর তারপর আমরা চাউল ঢেলে দেওয়ার পর চাউল ডালতেছে, তারপর মানে ম্যানেজ করতেছে, এগুলা ব্যালেন্স করতে হয়। তো সুন্দর করে যিনি বানাইতেছেন বড় ভাই ইন্ডিয়ান, তো উনি এই ব্যাপারে খুব দক্ষ। তো এগুলা উনি ঠিকঠাক মতো ব্যালেন্স করে নিতেছে। আর উনি এক সময় সম্ভবত দিল্লিতে না জানো মুম্বাইতে কোনো একটা রেস্টুরেন্টে কাজ করতো। তো এই জন্য ওনার এই বিষয়ে দক্ষতা বেশি, ঠিক আছে? তো তারপর পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি এভাবে ছিটে দিতেছে, ঠিক আছে? ছিটে দেওয়ার পর আবার কিছু এই যে পেঁয়াজ কুচি ভাজা এইভাবে ছিটে দিয়ে দিব, ঠিক আছে? ছিটে দেওয়ার পর আমরা দেখবো সম্ভবত এখন মাংস দিব, ঠিক আছে? ছিটে দেওয়ার পর আবার কিছু মাংস দিব। এই যে বড় পাতা এগুলো হচ্ছে পুদিনা পাতা। তারপর এখন আবার কিছু মাংস দিব। মাংস দিয়ে তারপর আবার কিছু চাউল দিবে, ঠিক আছে? আবার উপরে কিছু চাউল দিবে। মাংস দেওয়ার পর আবার কিছু চাউল দিবে। চাউল দিয়ে তারপর আবার আচ্ছা আমরা দেখতেছি ভিডিওটা কি হয় এখানে। মানে যখন আপনি 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন বন্ধু একসাথে খানা খাইবেন, তখন অল্প একটু জিনিস যদিও হয় জিনিসটা হয় মজাদার, তাহলে মনে করেন যে খাইয়া অনেক টেস্ট পাওয়া যায়। আর যদি সব বন্ধু বান্ধবের মন থাকে একরকম থাকে, ঠিক আছে? তো একটা সময় গেছিল যে আমরা তেমন কাজ ছিল না, আমাদের ফ্রি টাইম থাকতো। করোনা ঠিক আছে, করোনার টাইমে ওই সময় আমরা বেশি করতাম এগুলা। তো এখন বিজি থাকি রাত্রেবেলা বেশি, এগুলো তেমন করা হয় না, ঠিক আছে? তো আমরা মাঝে যখন টাইম পাই তখন আমরা এগুলো তৈরি করি, এভাবে এগুলো তৈরি করে খাই। তো অনেক মজা লাগে, আনন্দ লাগে, কারণ আমাদের প্রবাসের বাড়িতে আনন্দটাই মেন। কারণ সবসময় কাজে থাকতে হয়, মাঝে আনন্দ করার জন্য আপনার একটু ফ্রেশ মাইন্ডের জন্য একটু বিভিন্নভাবে ভিন্ন কিছু করা দরকার হয় আর কি। তারপর সবকটা চাউল ঢেলে দেওয়ার পর উনি আবার কি করলো যে পেঁয়াজ কুচি ডাললো। তারপর যে ধনিয়া কুচি আছে, ধনিয়া পাতা কুচিগুলো ডাললো, সাজিয়ে নিল সুন্দর করে। তারপর যে পুদিনা পাতা আছে, যে পুদিনা পাতাগুলো সুন্দর করে মানে সাজিয়ে নেওয়ার পর তারপর উনি ওনার মতো করে কাজ করতেছে। হালকা একটু পানি এভাবে মানে ছিটেফোঁটা করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছে। তো আমার আলগা ফ্রেশ পানি, যেটা মানে ড্রিঙ্ক ওয়াটার ফ্রেশ। তো ওইটা একটু মানে উনি ওনার মতো করে উনি এটা সাজিয়ে নিতে উনি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিবে, হয়ে গেল আমাদের বিরিয়ানি।